নিজের কাজ নিজে করার ভিতরেও অন্যরকম শান্তি পাওয়া যায়, যেটা কিনা অন্য কেউ করে দিলেও নিজের মতো করে হয় না। গতকাল রাত থেকে আমি খুবই অসুস্থ। তো এই অসুস্থতা নিয়েই সকালবেলা আবার নিজের কাজে লেগে গেলাম। বাড়ি দিয়ে আসার সময় আমার মা কিছু চিংড়ি শুটকি দিয়ে দিছে, আর এই শুটকিগুলা নিয়ে আসতে একদম তেনায়া গেছে। তাই ভাবছি আজকে রোদ্রে দিব। বাহিরেও খুব সুন্দর রৌদ্র উঠছে, তার ভিতরে আমার হাজবেন্ড কিছু সবজি পাঠাইছে। আমি এখন সবজিগুলি বের করে নিচ্ছিলাম আর কি কি পাঠাইছে, আর দুপুরে রান্না করার জন্য সবকিছুই কেটে ধুয়ে একদম রেডি করে নিছি। আমার আবার জ্বর আসলে তেমন কোনো কিছু দিয়ে ভাত খেতে পারি না, তাই আজকে সবজি দিয়ে আমি শুটকি ভুনা করব। জ্বরের ভিতর শুটকি ভুনা বা শুটকির ভর্তা দিয়ে কিছু পরিমাণ ভাত খাওয়া যায়। আর আমি এখানে 3 পদের সবজি দিয়ে আজকে ঝাল ঝাল করে শুটকি ভুনা করব। একটা মেয়ে যতই অসুস্থ থাকুক না কেন, তার কিন্তু প্রতিদিনই তার পরিবারের জন্য রান্না বান্না করে রেডি করে তাদেরকে খেতে দিতে হবে। কিছুরই পরিবর্তন হলেও মেয়েদের লাইফে কোনো পরিবর্তন নাই। একদিন আপনি রান্না করবেন না, দেখবেন পরিবারের প্রত্যেকটা মানুষই আপনার মুখের দিকে তাকিয়ে থাকবে। এই লইট্টা শুটকি ভুনা দিয়ে নিম্নে 2 প্লেট ভাত খাওয়া যায়। আমার হাজবেন্ড আবার তেমন বেশি শুটকি পছন্দ করে না, তার জন্য আমি এখানে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক রান্না করতে আসি। আর আমার হাজবেন্ডের জন্য সবসময় সবুজ করে সবজি রান্না করতে হবে, না হয় সে সবজি খায় না।